এখন সাল কি আয় হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। একটা নতুন অভিজ্ঞতা সাক্ষী হবে, এরা দেখেনি কোনোদিন এটা, তাই তো? ফার্স্ট টাইম তো। চলো, ওদের ম্যাটারটা ছেড়ে দিয়েছে। আসবি? আসার সময় উঠে যাবো তাহলে। না পারবি না, পড়ে যাবি। না পারার কি আছে, ওই তো দুনিয়া সামনে সবার। আমার খুব ইচ্ছা ছিল সবার সঙ্গে ম্যাটাডোরে চাপার, কিন্তু এরা আমাকে ছাড়লো না। বাবিকে বললাম চ আমার সঙ্গে, বাবি একটু ভয় পাচ্ছে, বলছে মা ওরা পড়ে যাবে না তো? স্বাভাবিক ব্যাপার, দেখেনি কখনো, এটা ওর মনে হতেই পারে। বললাম কেউ কিচ্ছু পড়বে না, আমরা এইভাবে গিয়ে গিয়ে অভ্যস্ত। আমরা এরকম বহু গেছি ঠাকুর বিসর্জন করতে, তারপরে বর চান করাতে, কনে চান করাতে, আজ পর্যন্ত কেউ কখনো উল্টে পড়িনি। অনেকটাই একদম ম্যাটাডোরের পেছন পেছন যাচ্ছি, কারণ আমাদের মুন্না তো রাস্তা চেনে না, একসঙ্গেই যাব। এখন আমরা বামনগাছি ব্রিজে, এবার আমরা যাচ্ছি বাদাঘাটের দিকে। বলছি ওই সোজা রাস্তাটা ইয়েতে গেল না আমাদের নার্সিংহোমটা? না, ওই দিকের রাস্তাটা, এই যেটা দেখালে ঠিক তার উল্টো দিকের রাস্তাটা। জামাইয়েরও দেখছি কিছু কিছু মনে আছে, একেবারে ভুল বলেনি, শুধু রাস্তাটা উল্টো বলেছে। এখন সাল কি আয় রিমি নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে ম্যাটাডোরে উঠেছিল, কিন্তু যাওয়ার সময় আরও যাবে না, ওকে আমাদের গাড়িতে তুলে নেব। এসেছি আমরা গঙ্গায়, এবার মুনিয়াকে এখানে স্নান করানো হবে। এই তো কাকিমা, হ্যাঁ বাবা আসবো না। নামছে, নেমেছে, ওই তো আসছে। চলো চলো একটু সরে যাবে। আইয়ে আইয়ে, এবার বল, কিছু বলবি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা ভিডিও কোন যায়, আমি কিছু দেখতে পাচ্ছি না নিজেকে। তোকে দেখতে হবে না। হ্যাঁ হ্যাঁ, হড়বড়িয়ে নেমে গেছে সে, দেখ সুন্দর পোজ দিচ্ছে রে। একটাই ভালো, একটাই ভালো। না, তোমার ভিডিও নিচ্ছি। দেখবে না? হ্যাঁ, এমন ছেলেকে দেখাবো। বাবু দাঁড়া, এটা কোথায় গেল? কাগজের প্লেটটা ডুব দিতে গিয়ে দুনিয়ার গঙ্গা জল খেয়ে আমাদের মুনিয়ার অবস্থা দেখো, আবার হাসছে। অত বাপু মনে থাকে না, মাথা ডোবাতে বলেছে না মুখ ডোবাতে বলেছে, সবাই ওরকম গঙ্গায় ভালো মতো ডুব দিতে পারে না, আমি জানি না। মানে আমিও পারি না তো আর কি, আমার বোনও পারে না। হয়ে গেছে মুনিয়ার স্নান করা, আর সঙ্গে সমস্ত আচারও পালন করা হয়ে গেছে, যেগুলো গঙ্গার ঘাটে পালন করতে হয়। এবার আমরা সোজা যাব ওই অনুষ্ঠান বাড়িতে, মানে মঙ্গলা ভবনে। আর মুনিয়ার পাশেই যে পিসি, সেটা হচ্ছে আমাদের ছোট পিসি। মানে মুনিয়ার সম্পর্কে যে যা হয় আমারও তো তাই হয়, মুনিয়ারও ছোট পিসি, আমারও ছোট পিসি। মায়ের দর্শনও হয়ে গেছে। রাস্তা একবার দেখলে ভুল হয় না। আমার স্কুল এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়ে গেলে এতটা অটোয় আসতে হতো, আমরা ওই ওখানটা নেমে যেতাম, শর্টকাট হতো, ভেতর ভেতর গলি গলি দিয়ে চলে যেতাম। না, খুব বেশি পরিবর্তন হয়নি, এই রাস্তাঘাটগুলো প্রায় একই আছে। এই রাস্তা দিয়ে যাওয়ার যে কত অজস্র স্মৃতি রয়েছে, তবে বেশিরভাগটাই বাবার সঙ্গে। জনতা জলপানের চানা সিঙ্গারা, পিপাসা হোটেলের তড়কা রুটি, কোনটা ছেড়ে কোনটা বলি, শীতলা মিষ্টান্ন ভাণ্ডারের কচুরি, সিঙ্গারা, মিষ্টি, কত কথা যে মনে পড়ছে। তার থেকেও বেশি মনে পড়ছে আজকে বাবার কথা। এখনই বোধহয় এক লহমায়ের সময় পিছিয়ে যাবে, পাশ দিয়ে একটা রিক্সা চলে যাবে, সেই রিক্সায় বসে থাকবে সুইটি ওর বাবার সাথে। বাবা জিজ্ঞেস করবে, বেটা আজ কি খাবি? আমি বলবো বাবা যাই খাই, একটা ফ্রুটি কিন্তু খাবো শেষে। চলো
বাস্তবে ফিরি। শীতলা মায়ের মন্দির, প্রণাম কর বাবি। মা ডাক্তারখানা ছিল, মন্ডল ডাক্তারের কাছে দেখাতে আসতাম। এই যে শ্রীধর ক্লিনিক, এখানে মন্ডল ডাক্তারের কাছে দেখাতে আসতাম। বাবি শুধু লোহা লোহা লোহার কারখানা না, এই জায়গাটা পুরোটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, বুঝলি? সব ভেতর ভেতর সব কারখানা। আমরাও এসেছি আর গায়ে হলুদও এসেছে, গায়ে হলুদের তত্ত্বটা চলে এসেছে। এখন আমি ওদিকটায় যাবো না, ওরা রাখুক তত্ত্বগুলো, মিষ্টি জল খাক, পরে গিয়ে ভিডিওটা তোমাদের দেখাবো গায়ে হলুদের তত্ত্বের। অপূর্ব দৃশ্য, ছোট মামার ছবি তুলছে বাবা। ঝুমা পিসি কতদিন পর দেখছি, সুজিত কাকুর সঙ্গে মুখের কত মিল, সুজিত কাকুর ছোট বোন। নিচে এসে দাঁড়িয়ে আছি কেন? আমার সঙ্গে দেখা করতে আসছেন অনিন্দিতা দি। আমি সেজন্য একটু নেমে দাঁড়িয়ে আছি। ছোট মামা এসছে অনিন্দিতা দির সঙ্গে দেখা করতে। দিদি আমার জন্য কষ্ট করে কত দূর থেকে ছুটে আসছে। শুধু বলো তোমার লোকেশন বলো, আমি আসছি তোমার সঙ্গে দেখা করতে। তুমি বেরোতে পারবে না আমি জানি, তাই তো। বিয়ে বাড়ি বলে সবার সঙ্গেই তো দেখা হয়ে গেল। প্রণাম কি বাবু? টোলা বলছে এখনো দেরি আছে। আমি না ভাবছি কতক্ষণে বোধ হয় আমার বাড়িটা শ্যামাশ্রী সিনেমার কাজ। বাবা কতটা, কিন্তু আমি বাড়িটা কিন্তু আমাদের ফ্ল্যাট আছে ব্ল্যাকডোরের কাছে, মানে কোনা এক্সপ্রেস হয়। আচ্ছা সেখানে, তুমি সেখান থেকে আরো দূর থেকে ওখানে কাঁচা গোল্লা ভালো। বাবু আমি একটা ক্যাডবেরি নিচে এখনই খাবো। এটা আমি জানি কেমন, আমি দোকানদারকে বলছি ভালো আছে দিদি, আচ্ছা অনিন্দিতাদির পরিচয়টা একটু দিই। দিদি রায় কাহিনী প্রথম দিন থেকে দেখেন, আমাকে ভীষণ স্নেহ করেন। উনি যখন পোস্টটা দেখেন যে আমি হাওড়ায় এসেছি, উনি আমার সঙ্গে যোগাযোগ করেন, বলেন আমি আসছি তোমার সঙ্গে দেখা করতে, তোমাকে কোথাও যেতে হবে না, আমি জানি তুমি বেরোতে পারবে না, তুমি কোথায় আছো শুধু বলো, যত দূরই হোক না কেন আমি আসবো, তোমার সঙ্গে দেখা করব। সেই কথা মতো দিদি এসেছেন কতটা দূর থেকে। সত্যি বলছি একবারের জন্য মনে হচ্ছে না যে দিদিকে আজকে প্রথম দেখছি বা প্রথম কথা বলছি। এই যে আমার কি ভালো লাগা, মানে আমি তোমাদের বলে হয়তো বোঝাতেই পারবো না। আর দিদিও ভীষণ খুশি, কারণ ছোট মামা ছোট মামি হিয়াকেও সঙ্গে পেয়েছে। এটাই আমার সেরা পাওয়া, রায়কারকে ব্লগ করে এইগুলো পেয়েছি, এই ভালোবাসাগুলো পেয়েছি। পরের বার এসে তোমার বাড়িই যাবো, কথা দিয়ে রাখলাম, ব্লগে বলে রাখলাম। মা ওপর থেকে ফোন করছে, বলছে ধরে বেঁধে নিয়ে আয়, ভাত খাইয়ে তারপর ছাড়বি। দিদি কিছুতেই রাজি হননি। দিদির সঙ্গে আবার দেখা হবে এই আশাতেই থাকলাম। বসে পড়েছি আমরা খেতে। এই কি চিন্তা করছিস? একটু গুটিয়ে নে। খেতে বসলাম, কাকা মুনিয়া দুজনেই তারা মারছে। কাকা বলছে শুটু তুই খেয়ে নে, জামাইকে নিয়ে বসে পড়লাম। কাকার সব দিকে নজর, মেয়ে জামাই খেলো কিনা। আর মেনু হচ্ছে ভাত, ভেজ ডাল, ঝুরি আলু ভাজা, আমি একটু লেবু চিপে নিলাম। কারি পাতা, বাদাম, পাঁপড় দিয়ে ভাজা এই ঝুরি আলু ভাজাটা দিয়ে মানে ভাতটা খেতে এত অপূর্ব লাগছে। তারপরে চলে এসেছে এঁচোড় চিংড়ি। মাছ মাছের টক, চুনো মাছের টক বড়ি দিয়ে। বলো আবার চুলটা দেখা, চুলটা দেখি একবার ঘোরো, পেছন ঘোরো। ওহো এবার বলো কি বল, লজ্জা করে খাবে।
ভীষণ লজ্জা পেয়েছি। সকাল থেকে এত বোঝাচ্ছি তাও না এই মেয়েটা টেনশন করছে। দিদা, আচ্ছা তখন সকালেও দিদাকে দেখিয়েছিলাম, ওটা মুনিয়ার ঠাকুমা, এটা মুনিয়ার দিদা, আমারও দিদা। গায়ে হলুদের তত্ত্বগুলো একটু দেখাই তোমাদের। ভাত কাপড়ে দেবো। আজকে এর যে অবস্থা, হ্যাঁ এবার চুপ হয়ে যাবে, যেহেতু ব্লগ চলছে। এখন দেখ নিশ্চয়ই একটু হাসি দেবে, চুলটা ঠিক করবে। এটা কাকে প্রণাম করলাম জানো? মান্তি, পিঙ্কি, পম্পাদির বাবা আনন্দ কাকু। হ্যাঁ হ্যাঁ নিয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ আমরা খেয়ে দিয়ে উঠে বেরিয়ে, খুব সুন্দর রান্না বান্না হয়েছে। সত্যি রান্না বান্না, আসলে আমাদের রান্না বান্না এরকমই হয়। তো আমরা এখন যাচ্ছি, এখন যাবো মান্তির বাড়ি। মান্তির বাড়িতে একটু দেখা করে মোবাইল আমার কাছে, ফ্ল্যাটে গিয়ে চেঞ্জ করে একদম ব্যাগ ট্যাগ গুছিয়ে বিয়ে বাড়িতে আসবো, সেখান থেকে ডাইরেক্ট বহরমপুর চলে যাব। মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। মুনিয়া এবার চলে গেল সাজতে, ওকে 3টের সময় টাইম দেওয়া হয়েছে। আর আমরা চলে এলাম মান্তির বাড়ি। একদম যে ফ্ল্যাটটায় আমরা আছি মান্তি, তার উল্টো দিকের গলিতেই মান্তির বাড়ি। কি করবো, মাছ দেখি। এখানে পরপর যতগুলো দোকান দেখছো এগুলো প্রত্যেকটাই মান্তিদের। চলো আস্তে আস্তে বলছি। সব অ্যাকোরিয়ামের ভেতরে থাকে, সব অ্যাকোরিয়ামের ভেতরে থাকা। কি সুন্দর, এটা দেখো কি কিউট। সব কত বড় বড় অ্যাকোরিয়াম হয় তাহলে ভাবো। এইটা ছিল, এটাকে খালি করিয়ে পরিষ্কার করে দিয়েছি, আবার মাছ দিয়ে। এই দোকানটা আমি দেখে গেছি, যে রুম্পা অ্যাকোরিয়ামের। এই যে রুম্পা, মান্তি বলে বলে একটা সুন্দর ভালো নাম আছে, সে নামটা হচ্ছে রুম্পা। এটাকে নতুন করা চাই। শুধু অ্যাকোরিয়ামের অ্যাক্সেসরিজ নয়, অ্যাকোরিয়াম, মাছ, পুকুরের পাম্প, ইচ অ্যান্ড এভরিথিং, এই সব কিছুই এখানে পাওয়া যায়। এখানে ম্যানুফ্যাকচার হয় এবং গোটা ভারতবর্ষে সাপ্লাই হয়, এবং শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও যায়। দেখে সত্যিকার আঙ্গুর মনে হচ্ছে। দেখ একবার, অল একদম অ্যাকোরিয়াম অ্যাক্সেসরিজ, তাই তো? কত অ্যাওয়ার্ড দেখেছিস? এগুলো খাবার বান্তি মাছের। হ্যাঁ যে হিউজ এরিয়া জুড়ে এদের ফ্যাক্টরিটা রয়েছে সেটা আমার একদিনে নিজের দেখাও সম্ভব না, ব্লগ তো করা অসম্ভবই প্রায়। একটা গোটা দিনই হয়তো লাগবে। আর একটাই দুঃখের ব্যাপার, রবীন্দার সঙ্গে দেখা হলো না, মানে মান্তির হাজব্যান্ডের সঙ্গে। শালি এলো আর জামাইবাবু নেই, ব্যবসার কাজে রবীন্দা এখন হাওড়ার বাইরে। আর সেই সময় দক্ষ হাতে সব কিছু সামলাচ্ছে গিন্নি, মানে আমাদের মান্তি। চলে এসেছি আমরা 5 তলায়। আড্ডা মারার জায়গা। এইখান থেকে ভিডিও কল করে আমাকে, এই সিঁড়িতে বসে। ভাবিলা চল থেকে যাবি কি আজকে দিনটা? দেখ এরকমও হয়। হ্যাঁ, অ্যাকোরিয়াম অ্যাক্সেসরিজ। আসো আসো।
কি সুন্দর লাগছে দেখতে। মান্তি বলছে বিকেলের পরে এখানে এত হাওয়া দেয় তুই উড়েই যাবি। মান্তি আগে সুইটির সঙ্গে গুলিয়ে ফেলছে, এখন আমি সেই ওজনে আছি যে আমি উড়ে যাব। যাই হোক, এবার আমরা নিচে নামলাম আর প্রত্যেকটা ফ্লোর ঘুরতে ঘুরতে নামলাম, সেগুলো আর আমার ভিডিও নেওয়া হয়নি। প্রত্যেকটা ফ্লোরে ম্যানুফ্যাকচারের জিনিসপত্র ঠাসা, সবাই বসে কাজ করছে, জিনিসপত্র তৈরি হচ্ছে। এগুলো যেমন দেখো তৈরি হয়ে গেছে। এবার আমরা এলাম মান্তির বাড়িতে। ঢুকতেই একটা বড় সড়ো অ্যাকোরিয়াম, সেটা তো থাকবেই, তাই না? তুই তো ওদিক দিয়ে ঢুকলি, এদিক দিয়ে বেরোলি। আমার মেয়েটা ঢুকে সুন্দর হাতের লেখাটা। আরে তোর রে, তোর। আচ্ছা। আর এই যে আমাদের বড় মেয়ে, না ছোট মেয়ে। এই যা গুলিয়ে গেছে। মান্তির ঠাকুর ঘর দেখে আমার আর অন্য কোথাও যেতে ইচ্ছা করছে না, কেন বলতো কোনো মন্দিরে চলে এলাম। মান্তির বেডরুমে ঢুকে আমার সবার আগে চোখ গেল এই ব্যালকনিতে, বিশেষ করে মানে এই গাছগুলোর দিকে। এত সুন্দর গাছগুলো আর এত ওয়েল মেনটেন, মানে চোখ ফেরানো যাচ্ছে না, এত অপূর্ব লাগছে ব্যালকনিটা। দেখেছো তো, আমরা দুই বন্ধুই কিন্তু গাছপ্রেমী। আমি হয়তো এতটা যত্ন করতে পারি না। খুব ভালো লাগলো, মানে এটা অন্যরকম। বাহ, খুব দরকারি জিনিসটা মান্তি এনেছে, এটা আমাদের এখন খুব দরকার। এক পেট খেয়ে এসেছি। দানা হয়নি তো, বন্ধু জানে যে কোনটা দরকার, ঠিক সেইটাই ব্যবস্থা করে রেখেছে। হ্যাঁ, এই সব মিষ্টি তোমার জন্য। এই যে হাসছে দেখে। জোর করে খাওয়ানো। তোমাদের যা গল্প করছি আমরা, দরকার ছিল এখানে, তাহলে মার একটা মিষ্টি। না না না, আমি এই যে আমি নিয়ে নিয়েছি। খাচ্ছিস মিষ্টি, খাচ্ছিস, ভিডিও নেবো। হ্যাঁ, মাসির শাড়িতে মোটা হয়। আচ্ছা 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 আচ্ছা, বাহ, লক্ষ্মী মেয়ে তুমি গেছো। রায় ঋতুর ঘর, কিন্তু এই ঘরটাতেই আমি প্রথম এসেছিলাম। দাঁড়া, বড় মেয়েকে দেখাই। মানে এদিকে আয়। এই যে মান্তির বড় কন্যা, ভাবির সঙ্গে হয়ে গেছে কথা, ওরা দুজনে মিলে কলকাতা ঘুরবে। শেষ হয়ে গেলেই এখানে কোনো অসুবিধা নেই, ও নিয়ে ঘুরবে। চলো দাদা, একদম যাওয়া যাওয়া এবার তোর বহরমপুর আসার পালা। যাওয়া দাদা, চলে এসেছি আমরা আবার ফ্ল্যাটে, আর এই পর্বটা এখানেই শেষ। বিকেলের টুকু নিয়ে আবার আসছি। ভাবি কই?